আজকে আসি ছোটো বোনের বাড়িতে। তো দেখেন এই যে আহান লগে লগে মুরগির ব্যবস্থা করেছে যে দেখেন মুরগি জব করছে, তারপরে এটা সুলাইতেছে যাতে ইয়ার যাতে যেগুলো হয়তো অবশিষ্ট অংশগুলো যাতে ফালিয়ে দিতে পারি, মানে হয়তো পোরগুলা কই আমরা। তো ওটা সাফা করে বানিয়েছে। তারপর দেখেন এই যে এই সেমনি সিংড়া বানা আছে। তার মানে বোনের বাড়িতে এলে যে পার্টি মানে হয়তো মানে মনে চলে আহে যে ভাবনা চিন্তাটা যে গেলে পথে হয়তো কি বা হয়তো খাইবার পারুম। তো ঠিক সেই সেই মৌসুমের মানে আয়োজন করা হইতেছে। এই যে দেখি এনে কি বানাইবা, এনে কি বানাইবা খিচুড়ি। এ দেখেন চাইল, তারপরে এই যে এই দেখেন আমি দেখে দিই, এই যে চাইল, তারপরে মরিচের গুঁড়া, তারপরে পেঁয়াজ রসুন সব কিছু আলু সব কিছু এনে দিব। কারণ এটা মানে এই যে মুরগি মারছি একটা, তো এই যে মুরগি চুলাইতেছে, এই দেখেন মুরগি চুলাইতেছি। তো এই মুরগি দিয়া ওই খিচুড়ি বানাম। তো হয়তো খেতে খুঁজে দেখেন বন্ধুরা আমাগো কুরকা চুলিয়ে তারপরে ফুটোর ফালিয়ে দেওয়ার পরে ধুয়েটি আনার পর মাংস বানাইতেছে। তো দেখতে পারতেছেন ওই যে দেখেন ঠ্যাং, তারপরে ওই যে আপনার লিভার মানে যারা আমরা মাইডা গই, তারপরে তো রয়েছে বিভিন্ন ধরনের অংশ, মানে কুরকাটার যেটা অংশ আছে সমস্ত বস্তুগুলো হয়তো কাটাকাটি হয়েছে। এখন একটু ছোটো ছোটো টুকরা করবো, তারপরে হয়তো রান্নার জন্য মানে প্রস্তুতি আর কি দেয়। আর এই যে দেখেন রসুন বাটা আছে, যে দেখেন রসুন বাটা দেখতে পাচ্ছেন। তারপরে এই যে দেখেন আলু কুটে নিছি, তারপরে এই যে আলু কুটে নিছি, তারপরে খিচুড়িটা ওই হালু দেখতে পাচ্ছেন। আর অল্প টাইম লাগবো, তাই এটা প্রায় কমপ্লিট হয়ে উঠবো। তারপরে আমরা এই আলু দিয়ে এই মাংস দিয়ে, তারপরে এই যে যত মশলাপাতি দেখতেছেন জিরে, তারপরে আপনার রসুন বাটা পেঁয়াজ বাটা যতটা আছে সমস্ত বস্তু দিয়ে রান্না সরিয়ে দিন। তো দেখতে থাকেন কীভাবে আমরা রান্ধি। বন্ধুরা আমাকে সম্পূর্ণ সব কিছু জোগাড় করা হয়ে গেছে গা। মাংস বানানো হয়েছে, প্লাস আপনার তোমার মশলা বা হয়তো রসুন পেঁয়াজ আদা সব কিছু সমস্ত বস্তু আমাদের জোগাড় হয়েছে। তো দেখেন এই যেটা হলো আপনার মশলা বাটা, মানে এনে এলাচ আছে, জিরা আছে, তারপরে রং সমস্ত বস্তু আছে জায়গায়। তারপরে এই যে আছে পেঁয়াজ আদা রসুন, আর এই যে মাংস সম্পূর্ণভাবে আমরা রেডি করছি। আর ওই যে আলু আছে, তো সমস্ত বস্তু রেডি হয়ে গেছে। এখন আমরা এই যে পাতিলে রান্ধুম দেখতে পাচ্ছেন, ওই যে পাতার জাল আগুন, তো এই মাটির চৌকায় ওই মানে পাইলাই এনে দেওয়ার পরে যখন হয়তো গরম হবো তখন আমরা তেল ঢেলে দিই। তেল ঢেলে দেওয়ার পরে বিভিন্ন ধরনের মশলা সব কিছু দেওয়ার পরে মানে হয়তো আমরা পাকাম আর কি। তো দেখতে থাকেন। এই যে বন্ধুরা দেখেন এই যে তেল দিলাম দেখতে পাচ্ছেন, এই যে তেল দেখেন। তো এখন ওই যে বিভিন্ন মশলা আদা বাটা রসুন বাটা সমস্ত দেওয়া লেগে দেখেন দিতেছি। তো এটা যখন হয়তো পরিপূর্ণভাবে রান্না হবো তখন ওই মশলার সাথে মিক্স করে ওই মাংস এই জায়গায় দেব। এই যে দেখেন একবার দেখতে পাচ্ছেন। দেখুন একটা কথা কি, একটা মজার বিষয় কি জানেন, সবাই তো বন্ধ করে রান্না বাড়া করি, তো আমরা এখন খোলা আকাশের নিচে রান্না বাড়া করতেছি। তার একটা খুবই মজার এটা মানে দৃশ্য, তার জন্য খুব একটা ভালো অনুভূতি দিচ্ছে। যেন একবার চাই দেখেন ওই যে উপরে দেখেন আকাশের দিকটা দেখতে পাচ্ছেন। আমরা একদম খোলা মানে খোলা একটা জায়গার মধ্যে রান্না বাড়া করতেছি, উপরে কোনো কিছু নাই, শুধু উপরে শুধু আছে নীল আকাশ। এই যে দেখেন আমরা এখন হলদি দিতেছি, কারণ হলদিতে আপনার রান্নাটার যেটা হয়তো তরকারি বানাবেন তরকারির যে কালারটা ওইটা কিন্তু সুন্দর একটা মানে ডিজাইন এনে দেয়, মানে কালারিং করে দেয়। আর ওই যে নিমক দিলাম, নিমক তো জানিনি নিমক কেন ব্যবহার করা হয়, কারণ নিমক হয়েছে আপনার স্বাদের রানী। ওই যে দেখেন এনে মরিচের গুঁড়া মরিচ দেওয়া হইলো, কারণ নইলে মাংসটা জাল হবো না, তখন টেস্ট পাইবেন না খাইয়া। তার জন্য এটা কি এই যে দইনের গুঁড়া দেওয়া হইলো। আপনার সমস্ত মাংস রান্না করলে সমস্ত মশলা দিয়ে তারপর রান্না করা নাই, কারণ নইলে পাতা কোনো টেস্ট পাবেন না খাইয়া। এই যে দেখেন এখন সুন্দর করে এটাতে নাইটা দেওয়া হইতেছে। নাইটা দেওয়ার কারণ হলো যাতে সমস্ত বস্তুটা মিশ হয়।
এই যে দেখেন বন্ধুরা, এখন আমরা দিলাম জিরা বাটা, তারপরে তোমার যত রং এলাচ সমস্ত এই যে জায়গায় যা আসাল সমস্ত জায়গায় দেওয়া হইলো। সেই সেই গ্রান বাড়িতেছে আর কি, সেই সেন্টটা কিন্তু মজা দিচ্ছে আর কি। মশলা দিয়ে সেন্ট, তারপরে না জানি এটার মধ্যে কত সেন্ট হবো, খায় কত জানি স্বাদ হবো খাইতে। দেখেন সুন্দর করে রান্না বাড়া করাইতেছে। এই যে খিচুড়ি আন আমরা বাইরে দেবো, দেখতে পারতেছেন খিচুড়ি, কি সুন্দর খিচুড়ি, চকচকা কালার এসে। দেখেন খাইতে খুব টেস্ট হবো আমার মনে বিশ্বাস। এই যে মাংস দেওয়া হইতেছেন, দেখেন দেখতে পাচ্ছেন এই জায়গায় মাংস ছেড়ে দিল। এটা সুন্দর করে কষা নিয়ে হবো, কষা এক নম্বর সবজি। আরও কথা, সবজি বানাইলে আর যদি সবজিটা টেস্ট করবার চান তাহলে কিন্তু কষাইতে লাগবো ভালো করে, কষানির পরে সবজিটা টেস্ট হবো। এই জন্য এটা দেওয়া হবো সবজি, কারণ নাইটা দিলে এই যে মশলা আছে যে মশলাটা একদম প্রত্যেকটা খণ্ডয় খণ্ডয় মিক্স হবো তাইলে। এই দর্শক বন্ধুরা দেখেন, এখন আমরা আলু মিক্স করে দিলাম। তার মানে এখন এই জায়গায় কী কী আছে, সমস্ত মশলা আছে প্লাস মাংস, তারপরে আছে আপনার আলু। তার মানে এবারে সবজিতে যত যা প্রয়োজন সমস্ত বস্তু দিয়ে এখন সুন্দর করে একটু মানে নাইরা দিব। নাইরা দিলে পাতা সমস্ত বস্তুগুলো মিক্স হবো, আর এখন সুন্দর করে একটু কষামো। কষাইলে পাতা এই সবজিটা স্বাদ পাওয়া যাবে খেয়ে। বন্ধুরা ফাইনালি আমাকে তরকারি রয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। এই যে দেখেন আমরা এখন বইয়ে বসে খিচুড়ি না খাইবার বহুম। তো ওই যে দেখেন এই যে তরকারি দিতেছে, দেখেন তো বন্ধুরা এই যে দেখেন আমার পাতে মাংস, এই যে দেখেন ঠ্যাং, তারপরে এই যে দেখেন আলু, ওই যে দেখেন। তো খাই দেখি কিরম লাগে। সেই টেস্ট। তো কষ্ট করলে রত্ন পায় কথা আছে, যত্ন করলে রত্ন পায় কথায় আছে। ওই যে দেখেন শানাজ কিরম টেস্ট, খেতে কিরম? সেই টেস্ট, হ্যাঁ সেই টেস্ট খুব স্বাদ না? তামাম। এই যে তাহলে যে হ্যাঁ বলো নাই আমি নেশা চাও। মুরগির ঠ্যাংটা সেই কালো। এই যে মুরগি ঠ্যাং, ওই যে মুরগি ঠ্যাং খাই ভালো পাই, তাই মুরগি ঠ্যাং দিতেছে। আমি ভালো পাই না, মামা ভালো পাই। এই যে ঠ্যাং, কালো ঠ্যাং। এই যে দেখেন একটা, এই যে এটা হলো আপনার পাখনা রাড্ডি। মামা নিয়ে দিন নেই অনেক লাইট নাই না তাহলে এখন ও বাবা পানি যায় বাতাসে। তুই কি নিছ তেঙ্গে আইছরি ও আমি সেই সাত